ওদেরকে ভিউজ দাও। ওদের 10,000 এসে নেমেছে ভিউজ। ওদের তো 4.5 লাখের ওপরে সাবস্ক্রাইবার। সেই চ্যানেল এখন 10,000-এ। ছি 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 ছি, তোমরা ওদের ভিউজ দাও। তোমরা শুধু আমাকেই ধ্বংস করতে এসেছো। ছি 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 ছি, ওদের এই অবস্থা। ওদের পাশে দাঁড়াও। আমাকে ধ্বংস করলে ওদের তো কিছু হবে না। তোমরা একটু ওদের দেখো। আমার উপরে কি বলে ধ্বংস করে কিচ্ছু পাবে না। শুধু এই একই কথা বলে গেলি কেন রে? কেন? ওদের ভিউজটা তো তুই কমেছিস, শয়তান নোংরা মেয়ে ছেলে। ওদের আজকে ভিউজটা কমে যাওয়ার পেছনে মূল কারিগরটাই তো তুই। কি করেছিল তোর? কি করেছিল কণিকা তোর? কোন জায়গায় তোর ভুলটা ফুটিয়েছিল একবার বলতো? অসভ্য নোংরা মেয়ে ছেলে। একটা পঙ্গু ছেলেকে কি কারণে পঙ্গু হয়েছিল সেইটা তুই যেভাবে ব্যাখ্যা করেছিস, তোর বর পঙ্গু হয়ে গেলে আমার মনে হয় তুই বলতে পারবি না সেটা। তুই ওরটা না দেখে যেভাবে প্রচার করেছিলি, তোর বর তোর চোখের সামনে পঙ্গু হয়ে গেলেও তুই সেটা প্রচার করতে পারবি না। বুঝেছিস তো? অপরেরটা খুব ভালো লাগে জানিস তো, পরের ছেলে কি পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, এরকম একটা কথা আছে। তুই হচ্ছিস তাই। তুই নিজে জানতিস না, শুনিসনি, দেখিসনি, কিচ্ছু করিসনি যে উজ্জ্বলকে মার খেয়ে ওর পঙ্গু হতে হয়েছে। দেখেছিলি তুই? দেখিসনি তো? তারপরেও কিন্তু তুই বলেছিলি। তারপরে এখন বলতে বসিস সতীপীঠের সতী হয়ে যে আমি যা দেখি তাই বলি, আমি ভিডিও করি, আমি নিরপেক্ষ ভিডিও করি, আমি সত্যিটা তুলে ধরি। বাবা কি সত্যিবাদী রে তুই? হ্যাঁ, তুই কোন দিন দেখেছিস কণিকাকে বসে বসে ভাসুরের সাথে এডিট করতে? কোন দিন দেখেছিস? আয়ুষ্মিতার জন্ম তার ভাসুরের দ্বারা। তুই কোথা থেকে দেখে এসে বলেছিলি বল? এই জন্যই তোর বাড়িতে যায় সমন, অন্য কারি বাড়ি যায় না। বুঝেছিস তো? কেউ এরকম নোংরা বিচিত্র উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে ভিডিও করে না তোর মতন। ম্যান্ডি সমন পাঠিয়েছে। ও হো রে, ওই জন্য তোর পেটে ব্যথা উঠেছিল। আসলে তোর পেটে ব্যথা হচ্ছিল না, তোর বুকের ধকধকানিটা বেড়ে গেছিল। বুঝলি তো? যে বাবা আমি একটা মিথ্যা কথা বলে ভিডিও করলাম আর ভগবান ওটা সত্যি করে দিল। প্রত্যেকটা কথা তোকে ভগবান সত্যি করে ফিরিয়ে দেবে। বুঝেছিস তো? কণিকাকে নিয়ে যখন দেখছিস পারছিস না, ননদদেরকে নিয়ে ধরলি, কারণ কণিকা কোনো কথা উত্তর দিচ্ছিল না। কি করবি নে ধরে নিয়ে আয় সোনা মামনি। কি না বলেছিস বলতো? তোর বাড়িতেও 2 খান বোন আছে জানিস? সেই দুটোকে না এরকম করে ঘুরে কট করে খেয়ে নিতে হবে। তাহলে পরের দিন হাগার সাথে বেরিয়ে যাবে আমাদের। তো তোর দুটো বোনকে এইরকম করা উচিত। শুধু ঘোল করে বানা আর কপাট করে খেয়ে হেগে বার করে দাও। বুঝেছিস? কি না করেছিস ওদেরকে নিয়ে? ওদের বর দুটোকে নিয়ে নোংরা কথা বলেছিস, ওদের ছেলে মেয়ে দুটোকে নিয়ে নোংরা কথা বলেছিস। কোয়েলটাকে তো রাস্তার লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলি তুই। আর পার্থিব, ও তো একেবারে কি বলবো, লুচ্চালা ভাঙ্গার ছেলে। ওই লুচ্চালা ভাঙ্গায় তৈরি হবে। কিচ্ছু বাদ দিসনি বলতে। তোর বোনেরও একটা মেয়ে হয়েছে জানিস তো? সেটা কি হবে আবার দেখ। তার মা তো আবার বাবা। তো যাই হোক, মা মাসিদের দিকেই যাবে। সেই রকম তোর যেমন কোয়েল গেছে মা মাসি দিদাদের দিকে, সেরকম তোর বোনের মেয়েটাও ওই দিকেই যাবে। এটা মাথায় রেখে দিস, কারণ অন্যের বাচ্চাকে বলছিস না, ভগবান ঠিক ঘুরিয়ে ফিরিয়ে তোর ঘরে দিয়ে দেবে। দেখবি একটা মেয়েই হয়েছে। দেখবে যা একটা মেয়েই হয়েছে। বাবা কিনলি যখন দেখাতে পারলি না সোনার দোকানে, ওটা আমি না বনের মোবাইলে পাঠিয়েছি, কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। বাবা খুব সুন্দর। আদৌ তুই কিনিসনি, বুঝেছিস তো? আদৌ তুই কিনিসনি। ওই ঢুকে দেখিয়ে ছবি তুলে বেরিয়ে এসেছিস। তোর ওইসব ঢপলিং এর কারবার, সোনার জিনিস দিবি তুই, মা গো মা। আর কিছু বলার নেই আর, ছাড়। তো যাই হোক, তারপরে হচ্ছে তুই এখন পড়েছিস কণিকার ভিউজ নিয়ে। তোকে দেখতে হবে না, তোকে এত ভাবতে হবে না। কে বলেছে তোকে ভাবতে? কণিকাদের ভিউজ দেওয়ার জন্য তার ভিউয়ার্সরা যথেষ্ট। আর তুই এই ভিউয়ার্স গুলোকে নোংরা কথা বলে মাথাটা খেয়ে নিয়েছিস রাক্ষসী। মর করে এক একদিন বসতিস, কমরে খেতিস এক একটা ভিউয়ার্সের মাথা। বুঝেছিস? তাই জন্য আজকে মেয়েটার ভিউজের এই অবস্থা। না হলে এরকম অবস্থা হওয়ার কথা ছিল না ওর। মিথ্যে কথা বলে, ওই করে সেই করে, বাচ্চা ওর না, শ্বশুর ওর না, ভাসুর ওর না। মানে তুই যে কি বলেছিস আর কি বলিসনি তুই নিজেও বোধহয় ভুলে গেছিস। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম তোর, তারা কিন্তু কেউ ভুলিনি। বুঝেছিস তো? তুই কি করেছিস ওদের নিয়ে। আজকে ওর ভিউজ নিয়ে বসেছিস বলতে। আর ডাস্টবিন চ্যানেলে এসে দুটো নোংরা মহিলা এসে তোর নামে এসে বলে যায়। কেন বলে বলতো? আর কাউকে বলে না কেন? আরো এত তো ক্রিয়েটার আছে, কেন বলে না বলতো? কারোকে নিয়ে বলে না, তোকে নিয়ে বলতে বসে। কি ভালো তুই বল। হ্যাঁ, তুই এটাকেই তোর গর্ব হয়ে গেছে যে সবাই আমাকে নিয়ে ভিডিও করে, সবাই আমাকে নিয়ে চর্চা করছে। ডাস্টবিন চ্যানেলেও আমাকে বিদেশ থেকে এসে নোংরা কথা বলে যাচ্ছে। কি ভালো না আমি? তুই দেখ কি ভালো তুই। তোর সম্পর্কে লোকে একটা ভালো কথা বলে না। আজকে তোর চ্যানেলে তুই মানে এই লাস্ট ভিডিওটার মনে হয় আগের ভিডিওটাতে সবাই শুধু তোর প্রশংসা করেছে কিসের বলতো? গান। তোমার গান আমরা খুব ভালোবাসি। গানটা তুমি ছেড়ো না, গানটা তুমি গাও। তুমি যেরকম গাইবে সেরকম ভালো লাগে। গান কেন বলতো? ওরা আর অন্য কিছু উত্তর দিতে লিখতে পারছে না তোকে, কারণ তোকে ওরা বুঝে গেছে যে তুই কতটা নোংরা হিংস্র মনোভাবের একটি মেয়ে ছেলে।
তোকে ওরা বুঝে গেছে। তোর দেখ ভালো ভালো ভিউয়ার্সরা সব অন্য জায়গায় গিয়ে কমেন্ট করছে, চুন্নু রে, তো চুন্নু যেখানে গিয়ে মাতিয়ে দিয়েছিল না দক্ষিণেশ্বর, হালচাল মাচিয়ে দিয়েছিল চুন্নু, দেখেছিস? শুধু চুন্নু না, আরেকজন গেছিল মুন্নু, বাবা সেও চন্দননগর থেকে চলে গেছিল দৌড়াতে দৌড়াতে মুন্নু, সে মুন্নু তোর বিরুদ্ধে এখন চলে গেছে। কেন রে? কেন তোর কাছের লোকগুলো সবসময় তোর পেছন থেকে পাশ থেকে সরে যায় কেন রে? প্রথম আমি গীতাদি জয়িতা ফার্স্ট স্টার্টিং সরে গেলাম, তারপরে চলে এলো দল অনেস্ট গ্রুপ, বাপরে বাপ কতজন অনেস্ট গ্রুপের মেম্বার, বাপরে বাপ কে করেনি আমাদেরকে নিয়ে ভিডিও, কে করেনি? আজকে তারা বলছে যে আমরা ভুল করেছিলাম, ওকে পাত্তা দিয়ে আর ওর কথা শুনে তোমাদেরকে বলাটা আমাদের ভুল হয়েছে। দেখ আজকে সবাই কিন্তু আমরা মিলেমিশে রয়ে গেলাম, কিন্তু তুই দেখ সেই জঙ্গলে পড়ে রইলি, তুই তো আর বেরোতে পারবি না, তুই জঙ্গলের মাল জঙ্গলে পড়ে রইলি, তুই স্বভাব পাল্টাতে পারলি না, মানে কুত্তার ল্যাজ হয়ে রইলি। কার কি না তুই নাকি তেল দিস না কাউকে, আরে তোর তেল থাকবে কোথা থেকে? তোর তেলটা থাকবে কোন জায়গাটায়? সরু শরীর, পিটকে মার্কা শরীর, তেল রাখার জায়গা নেই তো তোর, সবই তো রাখবি কোথায় বল? সেই জন্য তোর শরীরে তেল নেই, তুই নাকি কাউকে তেল মারতে পারিস না, তেলের যা দাম তুই আবার অন্যকে মারবি কি করে? ওই রান্নায় তো ডুবিয়ে ডুবিয়ে তেল দিয়ে রান্না করে ফেলিস, আর কপাত কপাত করে গিলিস, আর ব্যাস গ্যাসের ব্যথা, হাগা, তারপরে পটি, তারপরে আমাশা, তারপরে পেট খারাপ, কলেরা, ডায়রিয়া, এইসব নিয়ে ভুগিস তো তুই। স্যালাইন দিতে হয় মাঝে মধ্যে তোকে, এখন আর দিতে হচ্ছে না। দিল্লি থেকে সেশন করে এসেছিস, ধনে পাতার চাষ করে এসেছিস, ব্যাস বিচুটি পাতা ধনে পাতা লাগিয়েছিস, আর তোর দেখ পেটের প্রবলেম নেই। ভ্লগ চ্যানেলে কি অসুস্থ, বাপরে বাপ কি অসুস্থ, এই না নিয়ে যেতে হয়, খাটিয়া নিয়ে আসতে হয়, এক এক সময় তো ওনা এইবার খাটিয়াতে তুলতে হবে। ডাক্তার হসপিটাল করে তোর কোনো লাভ নেই, কারণ তোর রোগ কোনো ডাক্তার বুদ্ধি চিকিৎসা হাকিম কোনো কিছুতে তোর রোগ সারবে না, বুঝেছিস? তোর হচ্ছে মেন্টাল প্রবলেম, মেন্টাল রুগী তুই একটা। আজকে দেখ অত দূর থেকে এসেছিল দুজন মানুষ, তোর ভালোবাসার টানে বাবা আমাদেরকে নিয়েও উল্টো পাল্টা ভিডিও করে দিল যে আমরা গিয়ে তোর লাইভ নষ্ট করতে গেছিলাম। আমরা জানি ওটা হচ্ছে একটা তীর্থস্থান, সেখানে গিয়ে তোর লাইভ নষ্ট করে দেবো, নোংরা কথা বলবো, সেটা আমরা করিনি। আর নির্দ্বিধায় তুই একটা ডিমওয়ালা কেককে গোপুসোনাকে না খাইয়ে তুই খাওয়াসনি কেন? তুই গপুকে খাওয়ালি না কেন? কেন সেই ভিডিওটা কারোর কাছে নেই? তুই গপু কোলে নিয়ে তুই জিজ্ঞেস করছিস যে এটা কি কেক, ডিম দেওয়া কেক? ওদিক থেকে উত্তর আসলো হ্যাঁ। তারপরেও তুই চ্যানেলে বসে বসে বলছিস না ওটা এগলেস ছিল, তোর মুখে না 20খানা এগ ঢুকিয়ে দিয়ে একদম সিল করে দিতে হয়, বুঝেছিস? তো আর ওপাশ দিয়েও বেরোবে না, গোটা এগ ঢুকিয়ে মুখ সিল, না এদিক দিয়ে বার করতে পারবি না ওদিক দিয়ে বার করতে পারবি। তোকে এইরকম শাস্তি দেওয়া উচিত, যেগুলো নিয়ে মিথ্যে কথা বলবি সেইগুলোই তোকে দিয়ে করানো উচিত। অসভ্য হাড় হাবাতে মেয়ে ছেলে কোথাকার, 1 নম্বরের শয়তান মেয়ে ছেলে। গান্ডে পিন্ডে গেলো, 3 বেলা ভাত গেলেও আর কি মানুষের কথাবার্তা ইমোশন বোঝো না? মানুষকে মানুষের জায়গায় সম্মান ভালোবাসা দিতে পারো না? কেন ওর ভিউজ নেই? যা ভিউজ দিয়ে আর খিল্লি মারছ না? ওর আজকে ভিউজটা কমে গেছে বলে তুই জানতিস না যে ওটাই ওর একমাত্র রোজগারের জায়গা? আজকে এসছিস খিল্লি মারতে? শয়তান মেয়ে ছেলে কোথাকার একটা। ওদের পরিবারের ওই ছিল একমাত্র আর্নিং মেম্বার, তুই তাকে নিয়ে কি করেছিস? তার চ্যানেলে আজকের এই দশা শুধুমাত্র তোর জন্য। ভগবান তোকে ছাড়বে? এতগুলো মানুষ তোকে ছাড়বে? যে আমাদের ভালোবাসার মানুষ, তাকে তুই চোখের জল ফেলিয়েছিস, আমাদের তো চোখের জল ফেলিয়েছিস, সেটা তো বড় মানে প্রমাণ হচ্ছে সমস্ত ওয়াইটির মানুষরা। কি করিস না রে? কি করিস তুই সারাদিন ধরে? কি করিস নি বলতো? পয়সার দরকার বলে তুই লোকের পিন্ডি খাবি কেন? পিন্ডি খেয়ে খেয়ে তোকে পয়সা জোগাড় করতে হবে কেন? ভালো করে ভালো কথা বলে, ভালো ভিডিও দেখে ভালো কিছু করে কর না। অনেক ছেলে মেয়ে আছে, অনেক মানুষ আছে এখানে অন্যরকম ভিডিও করছে, যেগুলো দেখেও লাখ ভিউজ হচ্ছে। আর তোর কাছে কিছু কটা শয়তান কালমুহি নারীগুলো আছে, সেইগুলো তোর মাথা চটকাতে আসে, বুঝেছিস? আর যেগুলো একটু ভদ্র সভ্য ছিল সেগুলো আর তোর কাছে আসে না। যত ঘাটের মরাগুলো তোর কাছে এসে পড়ে আছে, বুঝেছিস তো? একজনের হচ্ছে তোর কি বলে ছেলে মেয়ে নেই, একজনের 2টো মেয়ে আছে স্বামী নেই, কারোর স্বামী আছে ছেলে মেয়ে নেই, এই তো সব পাবলিক তোর ওখানে। কারোর আবার স্বামী খুব যন্ত্রণা দেয়, কারোর ছেলে মেয়ে যন্ত্রণা দেয়, এইসব তোর কাছে এসে বসে আছে, বুঝেছিস? যত রাজ্যের নোংরাগুলো এসে জুটেছে এর চ্যানেলে, আর যত রাজ্যের নোংরাদেরকে নিয়ে আসে নিজের চ্যানেলে। যখন লোকে না বলবে তখন ও সেটাকে হ্যাঁ করে ছাড়বে। আজকে তুই প্রমোট করতে বসে গেলি, হ্যাঁ ফোকলার চ্যানেলের প্রমোট, তোর দাঁতগুলো করে ফোকলা করে দিতে পারলে মেরে তার মতন তোরও 2টো দাঁত যদি একটুখানি শিলনোড়া দিয়ে দেওয়া যেত তাহলে দেখতিস তোর কেমন লাগতো। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, সারাটা দিন রাত্রির বসে আছে এর মানে একদম মুখটাকে এমন করে কথা বলে যেন মনে হচ্ছে যেন ও যেটা বলছে সেটা একদম পাক্কা সত্যি কথা। ওরে মা রে সতী রে, অসভ্য মেয়ে ছেলে এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছে যেন মনে হচ্ছে একদম সত্যি কথাটা তোমাদের সামনে তুলে ধরছে। আর কত বড় মিথ্যেবাদী দেখো, 2 দিন ধরে তোমাদের যারা তোমরা ওর ভিউয়ার্সরা তাদেরকে নিয়ে ও ছেলে খেলা করছে।
তাদের কাছে মিথ্যে কথা বলে ও নিজেকে সতী প্রমাণ করছে। আর দেখো যেই মুহূর্তে বাড়িতে এসে গেছে লিগাল নোটিশটা, অমনি বলতে বসেছে যে আমি তো তোমাদের সাথে ঢং করেছিলাম, একটা মিথ্যে কথা বলে দেখলাম। আরে কি দেখলি তুই? সত্যিটা তো তোর বাড়িতে এসে হাজির হয়ে গেল। কেমন লাগলো বলতো? কেমন লাগলো? তোর বাড়িতেই যায় সমন, যে কোথাকার কোন ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়েওয়ালা দেখ তোর বাড়িতে সমন পাঠালো একটা। আবার কোথায় সন্দীপ চুল্লুখোর মাতাল, মানে একদম জঘন্য ছেলে, সেও দেখ তোর বাড়িতে। কেন রে, তুই কি এমন করিস? কি এমন করিস? বনু ফনুদের তো তুই মাথা বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছিস রে দিদি। দিদি কেন তোর বাড়িতে আসে দিদি? আমি তো বুঝতে পারছি না দিদি। সভ্য আজকে খিল্লি মারতে বসেছো না? যাও তোমরা গিয়ে ভিউজ দিয়ে এসো। আহারে ওর তো এটাই একমাত্র সম্বল, একমাত্র ওই। তুই তো জানতিস, তুই সবটা জানতিস, জেনে শুনে কেন এই ন্যাকামোটা করেছিলি? কেন? আজকে ভগবান করে তোর চ্যানেলে এইরকম ভাবে সর্বনাশটা হোক যেরকম ভাবে তুই করেছিস, তখন তুই বুঝতে পারবি। তখন তুই বুঝতে পারবি, বুঝেছিস? একটা ওই রকম পঙ্গু ছেলেকে নিয়ে তোকে ঘর করতে হতো, তুই বুঝতে পারতিস। এক সুস্থ সবল ছেলেটাকে তো পঙ্গু বানিয়ে দিয়েছিস। ঘরটাও পর্যন্ত সকালবেলা বাসি ঘরটাও মুছছে, ঠাকুরের বাসনটাও ধুচ্ছে। যে ছেলেটা 7:30, 8টা, 8:30, 9টার মধ্যে বেরিয়ে যাবে, সেই ছেলেটাকে দিয়ে ঘর মোছা, বিছানা তোলা, ঠাকুরের বাসন মাজানো, ঠাকুর পুজো দেওয়া। আর কি করবে বলতো ছেলেটা? আর কি করবে? বাপ মা দেখে না ওপরে, তাদের চোখে জল পড়ে না যে আমার ছেলেটাকে দিয়ে এইরকম ভাবে সকালবেলা অফিস যাওয়ার আগে খাটাচ্ছে? তারপর বাড়ি এসে আবার বিছানা করো, তারপর খেতে বসে, তারপর তার খাওয়া মানে হয়ে যাওয়ার পর তার সেই বাসনগুলোও তুই মাজিয়ে রাখিস। খাওয়ার পর যে বাসনগুলো থাকে সেগুলো তুই মাজিয়ে রাখিস, কারণ তোর শরীরে আর তখন বল থাকে না। তো সারাদিন তুই খাটাখাটনি করার পর তোর শরীরে আর তখন বল থাকে না। ওই ভাত গড় দেওয়া অব্দি তোর কাজ, তারপরে আর কোনো কাজ নেই। ওই টুই করে দুহাতা বেড়ে দেওয়া, ব্যাস তোর কাজ শেষ। বুঝেছিস? অসভ্য নোংরা মহিলা তোর মতো কেউ নেই ওয়াইটিতে, তোর মতন কেউ নেই। ওই জন্য এরকম সুটকি চেহারা, আর ওই রকম তোর চেহারার মধ্যে একটা মানে কি বলবো, টেনে নিয়ে এসছে, শকুনে টেনে নিয়ে এসছে একেবারে তোর চেহারাটাকে। বুঝেছিস তো? ভাগার থেকে তোকে টেনে নিয়ে এসেছে শকুন, কোনো একটা শকুন তোকে ভাগার থেকে টেনে তুলে নিয়ে এসে এই ওয়াইটিতে বসিয়ে দিয়ে গেছে। তুই আর কি করবি বল? তুই আর কি করতে পারিস? কণিকাদেরকে এইভাবে শেষ করে 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 দিয়ে এখন এসছে ওর ভিউজ। দেখো ওর ভিউজ ওর হবে। ও ভালো মেয়ে, ভালো জায়গায় ভালোভাবে ও রোজগার করার চেষ্টা করেছে, কিছু না কিছু ও সব সময় করে চলেছে সংসারটাকে বাঁচানোর জন্য। আর তুই সামান্য উপরে দুটো বুড়ো বুড়ি থাকে, তাদের এক কাপ চাও দিস না। আর ও পুরো বাড়িটাকে দেখ কিভাবে রেখে দিয়েছে। ননদগুলোকে দেখ, ভাসুর দেওয়ার যাকে দেখ, কোন জায়গাটায় সে খামতি রাখে, কোন জায়গাটায়। তারপরেও তুই তাকে নিয়ে বসে যাস সমালোচনা করতে। আজকে তুই খিল্লি মারতে বসেছিস। হ্যাঁ, খিল্লি, তোমার খিল্লি না একদম জায়গা মতো ভরতে হবে তোমার। বুঝেছো মেয়ে ছেলে? মুখের ভাষা খারাপ না করলে না তোর সম্পর্কে কথা বলা যাবে না। বেবুশ্যে মেয়ে ছেলে কোথাকার, একদম পাক্কা বেবুশ্যে তুই, একদম পাক্কা বেবুশ্যে। নোংরা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করে মরছে। ফোকলার চ্যানেল কমিউনিটিতে দিচ্ছে। তুই দেখেছিস তো তুই কাদের কমিউনিটিতে দিস? পিয়া সামান্য 2-1জনকে কমিউনিটিতে দিয়েছিল বলে কি না বলেছিস? সোমনাথ কিছু মানুষকে কমিউনিটিতে দিয়েছে বলে কি না বলেছিস? দেখেছিস তো কেন কমিউনিটিতে দিয়েছিল? বোঝ এবার। আর তুই কেন কমিউনিটিতে দিচ্ছিস? তুই কাকে কমিউনিটিতে দিয়েছিস? যে ছেলেটা বাসের মধ্যে গিয়ে ঘুরে চলে এলো, বিয়ে না হতে বউ নিয়ে ঘুরে আসছে, তাকে সাপোর্ট করছে তার ফুল ফ্যামিলি, ওই নোংরা চক্রবর্তী ফ্যামিলি, তাদেরকে নিয়ে তুই চলিস। তাদের মতো এরকম নোংরা একটা ফ্যামিলিকে নিয়ে তুই বিলং করিস। তুই ওই জাগারই মাল, বুঝেছিস তো? ওই জাগারই মাল। এখন গোত্রে পাত্রে এসে পড়েছিস এই মাস্টারের ঘরে। সংসারটাকে পুরো জ্বালিয়ে শেষ করে দিবি তুই, বুঝেছিস? জ্বালিয়ে শেষ করে দিবি। এই বুড়ো বুড়ি দুটো যাওয়া আরো 5 বছর বাঁচতো, তোর জন্য আর বাঁচবে না তারা। তোর জন্য ঘরের মধ্যে বসে বসে নোংরামো। হ্যাঁ, তাদের মান সম্মান নেই, দিনের পর দিন বাড়িতে সমন আসে। কি আমার বৌমা রোজগার করছে, কি আমার বৌমা রোজগার করছে। পড়তিস আমার মতো একটা শাশুড়ির পাল্লায় না তোকে ঘুটিয়ে ঘুটিয়ে খাইয়ে দিতাম একদম মুখের মধ্যে। দেখতিস তোর পেটের রোগ, তোর মাথার রোগ, তোর বুকের রোগ সব একসাথে ঘুটে গুলে খাইয়ে দিতাম তোকে, আমার যদি তুই ছেলের বউ হতিস। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। ভদ্র সভ্য বাড়িতে পড়েছিস তো মর্মটা বুঝতে পারছিস না। ওরকম একটা মানে কি বলবো, কান কাটা কুত্তাকে বিয়ে করেছিস বলে তোকে নিয়ে এখনো পর্যন্ত মানে রেখেছে ঘরে, বুঝেছিস? যদি আমি থাকতাম ওই ভেরুর জায়গায়, দেখতিস তোর তোর ইয়ে দেওয়া, তোর ভিডিও করা কোথার থেকে আসতো আমি দেখতাম তুই কি করে ভিডিও করে খাস, পয়সা রোজগার করিস। 10,000 টাকা রোজগার করতাম, 10,000 টাকা দিয়ে তোকে চালাতাম, বুঝেছিস? জল গরম হয় না, গরম জল খাবি না, ঠান্ডা জল খাবি দরকার পড়লে। বিয়ে করেছিস কেন? আপদ লজে লজে ঘুরে বেড়াতিস, এসেছিস কেন সংসারে? কারো একটা সংসারটাকে নষ্ট করে দেওয়ার জন্য। সুস্থ স্বাভাবিক ভদ্র সভ্য শিক্ষিত পরিবারটাকে নষ্ট করে দিয়েছিস তুই। তারা সমাজে মুখ দেখাতে পারছে না এখন তোর জন্য ওরা পাড়ায় মুখ দেখাতে পারছে না। অসভ্য বেহায়া মেয়ে ছেলে কোথাকার। নিজের সংসারটাকে খেয়ে চিবিয়ে হয়নি, এখন অন্যের সংসারগুলো খেয়ে খেয়ে মরছে আপদটা।
দাঁতগুলোকে তোর না মানে সাঁড়াশি দিয়ে টাক 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 করে তুলে দিতে হয়, তাহলে বুঝতে পারবি মর্মটা। তো চল বন্ধুরা, এখানে শেষ করলাম। ও খিল্লি মারতে এসেছে, কণিকাদের ভিউজ দাও, কণিকাদের এখন 10,000 ভিউজ নেমে গেছে, ওই হয়ে গেছে, সেই হয়ে গেছে, ওদের একমাত্র আর্নিং এটা। সব জেনে শুনে ওদেরকে নোংরা পথে নামিয়ে নোংরা করে দিয়ে ওদের খাবার মেরে দিয়ে তারপরে তুই এসেছিস সেইখানে। রাক্ষসী শকুনি কোথাকার, সভ্য মেয়ে।